নিজেদের খোলস থেকে বেরিয়ে ঝুঁকি নিয়েছিলেন বলিউডের যে 5 তারকা। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউড ও ক্রিকেটের অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বলিউডে বিভিন্ন সময়ে ঝুঁকি নিতে দেখা গেছে বিভিন্ন কাস্টিং ডিরেক্টরদের, যেখানে একেবারে আলাদা ঘরানার একজন অভিনেতাকে দিয়ে ভিন্ন ধরনের চরিত্রে পরীক্ষা নিরীক্ষা করানো হয় যা কেউ ভাবতেই পারেনি। ঠিক তেমনই কয়েকটা ঝুঁকিপূর্ণ কাস্টিং নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। রানী মুখার্জি, ব্ল্যাক। বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব হেলেন কেলার, যিনি একই সাথে অন্ধ, বধির ও বাকক্ষমতাহীন ছিলেন। তারই অটোবায়োগ্রাফি দ্য স্টোরি অফ মাই লাইফ এর হিন্দি অ্যাডাপ্টেশন এই সিনেমা 2005 সালে মুক্তি পায়। তখন অবশ্য রোমান্টিক চরিত্রের জন্য জনপ্রিয় ছিলেন রানী, যেমন চলতে চলতে, হামতুম, বীর জারা। কিন্তু হঠাৎ করে একজন অন্ধ, বধির আর বাকক্ষমতাহীন মেয়ের রোলে যে তিনি শতভাগ দিতে পারবেন তা কেউ ভাবতেও পারেনি। কাস্টিং ডিরেক্টরের এই ঝুঁকিকে টুপি খোলার সম্মান জানাতেই হয়। শাহিদ কাপুর, কামিনে। বিশাল ভরদ্বাজের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ছবি। প্রতিটা কাস্টের শতভাগ পারফরমেন্স মুভিটাকে একটি মাস্ট ওয়াচে পরিণত করেছে। মুভিতে ডাবল রোলে দেখা যায় শাহিদ কাপুরকে। একটি চরিত্রের নাম গুড্ডু, আরেকটি চার্লি। সহজ সরল গুড্ডুর ঠিক বিপরীতমুখী চরিত্র ছিল চার্লির। চকোলেট হিরোর তকমা ভেঙে শাহিদ যে কাজটা করতে পারবেন সেটা কেই বা ভেবেছিল। রিতেশ দেশমুখ, এক ভিলেন। কোরিয়ান আই স দ্য ডেভিল এর হিন্দি রিমেক এক ভিলেন। রিতেশকে একজন সাইকোটিক কিলার রাকেশ মাহাটকার এর রোলে দেখা যায়। রিতেশ সেই একজন মানুষ যাকে আমরা এতদিন কমেডি সিনেমায় দেখেছি, 2-1 দেখেছি রোমান্টিক চরিত্রেও। কিন্তু এই ধরনের সাইকোটিক রোলে যে রিতেশ এত ভালো অভিনয় করার ক্ষমতা রাখেন তা হয়তো কেউ ভাবেইনি। সাইফ আলী খান, ওমকারা। শেক্সপিয়ারের উপন্যাস ওথেলোর হিন্দি অ্যাডাপ্টেশন ওমকারা। নেতিবাচক চরিত্র ঈশ্বর লাংলাতেগির ভূমিকা নিয়ে ভাবলে হয়তো মনে অনেক অভিনেতার নাম আসতে পারে, কিন্তু সাইফ আলী খান এর নাম মনে হয় না কখনোই আসতো। তিনি এতদিন দিল চাহতা হে, কাল হো না হো, সালাম নমস্তে, হামতুম এর মতো মুভিতে চকোলেট হিরোর জন্য জনপ্রিয় ছিলেন। তাকে হঠাৎ করে নেগেটিভ রোলে নেওয়াটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ ছিল। আর তারপর মুভি রিলিজ হলে সাইফের অভিনয় সবার মন কেড়ে নেয়। আলিয়া ভাট, উড়তা পাঞ্জাব। উড়তা পাঞ্জাব সিনেমাটির আগ পর্যন্ত আলিয়া ভাটের সৌন্দর্য নিয়ে অনেক আলোচনা চলত। টুইস্টেডস, হামটি শর্মা কি দুলহানিয়া এবং হাইওয়েতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। কিন্তু তাই বলে উড়তা পাঞ্জাবের মেরি জেইন, হকি খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখা মেরি জেইন যে শেষ পর্যন্ত ধর্ষণের শিকার হয়, তার চরিত্রটা করা কষ্টকর তো ছিলই। শোনা যায় যে আলিয়া টানা 16 দিন তার চুলের কোনো যত্ন নেননি। তো বন্ধুরা, এই ছবিগুলো আপনারা কি দেখেছিলেন? তবে কোন চরিত্রটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছিল তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।